হ্যালো ভিউয়ার্স, আমরা এখন টেমপ্লেট স্ট্রিং সম্পর্কে জানবো। এর আগে আমরা কিন্তু টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করছি, বাট আপনারা অনেকেই বুঝেন না এই জিনিসটা। সো আমি এই জিনিসটা বুঝাই। সো টেমপ্লেট স্ট্রিং হচ্ছে আমরা ভ্যারিয়েবল প্লাস হচ্ছে ভ্যারিয়েবলের সাথে আমরা স্ট্রিং এর সাথে ভ্যারিয়েবল ব্যবহার করতে পারি, প্লাস ওইখানে আমরা নাম্বারও ব্যবহার করতে পারি। দেখি আমরা এখানে ধরেন আমি একটা লেট নিয়ে এখানে একটা টেক্সট নিই, একটা টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নেই এবং এইখানে আমরা কিছু টেক্সট নেই। সো আগে উদাহরণ দিই, ধরেন এই যে কোটেশন করে আমরা কিন্তু আগে স্ট্রিং দিতাম। দেখেন দিস ইজ ধরেন কি লিখলাম, যে দ্য নাম্বার ইজ ধরেন 20 দিলাম, দ্য নাম্বার ইজ 20। এটা কিন্তু একটা স্ট্রিং আছে, হ্যাঁ স্ট্রিং আছে। এখন যদি আমরা এটা কনসোল করি, দেখেন কনসোল ডট লগ করি এবং এখানে আমরা টেক্সটটা দিয়ে দিলাম। এখন কি আসবে, যে দিস ইজ, এটাই তো আসার কথা, তাই না? তো এখন আপনি চাইলে কিন্তু এটা কনক্যাটিনেশন করতে পারেন। কনক্যাটিনেশন করলে এখানে 20 দিলে এটা কিন্তু একসাথেই আসবে, নাম্বার এবং কি এই স্ট্রিং একসাথে আসছে, তাই না? তো এখন আমরা কিন্তু এটা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং দিয়ে। তো টেমপ্লেট স্ট্রিং কীভাবে করে আমরা দেখি, যে এই জিনিসটা আমরা কোটেশন না দিয়ে এটা বাদ দিই। সো এই জিনিসটা আমরা কোটেশন না দিয়ে এখানে করব কি, আমরা ব্যাকটিক্স দিব। ব্যাকটিক্স হচ্ছে আপনার কম্পিউটারের কিবোর্ডের হচ্ছে আগে একটা চিহ্ন আছে, ওইটাকে বলে ব্যাকটিক্স। সো আমরা ব্যাকটিক্সটা দিই, ব্যাকটিক্সটা দিলে দেখেন এই যে এই চিহ্নটা দেওয়ার পরে এটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে। দেখেন আমরা যদি ইন্ডেক্স দেই, নাম্বার আসছে। তো এখন আমি যদি চাই যে ধরেন এখানে একটা নাম্বার দিলাম, লেট নাম্বার এখানে ধরেন 20 দিলাম, 20। তো আমি যদি এখানে এই ভ্যারিয়েবলটা এখানে দেই, তাহলে কিন্তু এখানে কাজ করবে। কিভাবে কাজ করবে, এখানে প্রথমে দিবেন ডলার সাইন দিয়ে, তারপর হচ্ছে কার্লি ব্রেস দিবেন। দেওয়ার পরে এই নাম্বারটা যদি আমি এখানে দেই, তাহলে কিন্তু এটা কাজ করবে। দেখেন দ্য নাম্বার সিক্স আছে। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে, ধরেন আমার যদি একটা অ্যারে থাকে, তো অ্যারেকে আমি কিন্তু এইখানে ধরেন অ্যারে ইটারেট করছি, আমি অ্যারেকে এখানে কিন্তু আমি দিতে পারি। তো ওইটা পরে আমরা নেক্সটে ইনশাল্লাহ দেখবো। তো এইটা হচ্ছে এটার ফিচার। সো আপনি আবার সরাসরি এখানে নাম্বারও দিতে পারেন। এখানে যে ভ্যারিয়েবল না দিয়ে আপনি নাম্বার দিলেও কিন্তু এটা কাজ করবে এখানে, দেখেন। তো এই জিনিসটা আমরা যখন প্রজেক্ট করব তখন কিন্তু আর ভালোভাবে বুঝতে পারবো, হ্যাঁ। তো এখানে কিন্তু আপনি চাইলে এইখানে যদি আপনি ব্রেক দেন, এটা কিন্তু এইচটিএমএল কোড, এই এইচটিএমএল কোডও কিন্তু স্ট্রিং এটার ভিতরে কাজ করবে, হ্যাঁ। এইচটিএমএল ব্যাকটিভস এর ভিতরে। তো আমরা যদি ইন্ডেক্স, আচ্ছা এখানে কাজ করবেন এটা কনসোলে। আমরা এখন ব্রাউজারে যাই, হ্যাঁ। ব্রাউজারে গিয়ে লাইভ সার্ভারটা হচ্ছে ওপেন করার কথা, স্টপ হচ্ছে, আচ্ছা ওপেন করি। এখন আমরা লাইভ সার্ভারটা যদি ওপেন করি, তাহলে আমরা আসলে এই জিনিসটা দেখতে পাবো। আচ্ছা দেখতে পাবো না, কারণ এই যে এইখানে আমরা দেখি এই যে আমার লাইভ সার্ভার আসছে, বাট লাইভ সার্ভার দেখা যাইতেছে না, কারণ এখানে আমরা কনসোল করছি। এখানে আমরা কনসোলের পরিবর্তে ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ। তো এখন যদি আমরা যাই, দেখেন এই যে ব্রেক যখন দিছি তখন এটা কি হয়েছে, নিচে চলে আসছে। এখন আমি এখানে কিন্তু এক কাজ করতে পারি, এখানে হচ্ছে বোল্ড করতে পারি। এই নাম্বারটাকে আমরা বোল্ড করতে পারি। কিভাবে করব, তো এখন এটা দিলাম, দেখেন এই যে বোল্ড হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে আমি কিন্তু এইচটিএমএল কোড লিখতেছি, দেখেন HTYLE স্টাইল দিয়ে। তারপর এখানে আমরা চাইলে এখানে কি করতে পারি, কালার রেড করে দিই। তো দেখেন কালার রেড হয়ে গেছে। তো এইখানে এই ব্যাকটিভস এর ভিতরে আমরা এইচটিএমএল কোডও লিখতে পারি, হ্যাঁ। তো যখন আমরা লুপ করে কোনো কিছু এইচটিএমএল ফাইল করব, মানে এইচটিএমএল ফাইল মানে মেইন ডকুমেন্টস আমরা করব, তখন আসলে এটা লাগবে ব্যাকটিভস, হ্যাঁ। ব্যাকটিভ এই টেমপ্লেট স্ট্রিং লাগবে, হ্যাঁ। তো এই কারণে আসলে এই জিনিসটা জেনে রাখেন। তো এখানে আমরা কি করতে পারি, ভ্যারিয়েবলও দিতে পারি। আবার এখানে ভ্যারিয়েবলের সেক্ষেত্রে আমরা অ্যারে আকারেও এখানে দিতে পারি। তো ওইগুলো হচ্ছে আমরা পরে দেখব। তো এইটুকু জেনে রাখেন আপাতত। তো ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।